বাঙালি খাবার কবজি ডুবিয়ে খাওয়ার মধ্যে যে আনন্দটা আছে, খুবই আনন্দ। এত খাবার খেয়েও আনন্দ, কিন্তু যিনি ইন্টারভিউ নেবেন কোথায় খাচ্ছেন বোধহয়। ঠিক ঠিক সুপ্রভাত। আজকের দিনটা খুব স্পেশাল, তার জন্যই ব্লগ করছি তোমাদের জন্য। কারণ স্পেশাল কিছু করলে ব্লগ তো করতেই হবে, তোমাদের সাথে শেয়ার না করলে সেটা তো স্পেশাল হবেই না। আজকে অ্যাকচুয়ালি আমি যাব হইচইয়ের অফিসে, আর আমি বিশাল এক্সাইটেড নিয়ে এই পুরো ব্যাপারটাতে। কারণ আমি যাব আমার দুজন ফেভারিট অভিনেতার সাথে শুধু দেখা করতে না, একসাথে লাঞ্চ করতে। ক্যান ইউ বিলিভ? ও গড, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে একটা ড্রিমের মতো মনে হচ্ছে। আর আমার মনে হয় তোমাদের ভালোবাসা না পেলে এটা কোনো দিন পসিবল হতো না। আমার সমস্ত সবজি যেটা কাটা হয়ে গেছে, তুমি তোমার পছন্দের যে কোনো সবজি নিতে পারো। কি ঝাঁজ, সবার আগে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমি সাধারণত এই ভাজাটা লেফট ওভার রাইস দিয়ে করি, কারণ দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু ইউজ লেফট ওভার রাইস। পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেবো। আর শুরু করবো আলু দিয়ে, কারণ আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ঠিক আছে? তারপর গাজরটাও দিয়ে দেবো, কারণ গাজরটা একটু টাইম লাগে। আলুটা পরে দিলে না আলুটা একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। তো এই সবজিটা ভালো করে ভাজা হলে এর মধ্যে রাইসটা দেবো। এর মধ্যে মশলা খুবই সিম্পল যায়, শুধুমাত্র হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন, দ্যাটস ইট। কিন্তু খেতে অসাধারণ লাগে। তো সবজিগুলো ভাজি ভালো করে, সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে আলগা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর লেফট ওভার রাইসটা দিয়ে দিতে হবে। এর মধ্যে মশলা বলতে শুধু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প যায়, আর নুন স্বাদ মতো আমি তো দিয়েইছি। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নামিয়ে দিতে হবে। আর আমাদের ভাত ভাজা রেডি। এটাকে আমি গান্ডে পিন্ডে গিলি ছড়িয়ে দিলে ওটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ভাত ভাজা একদম তৈরি। তো চলো এটাকে সার্ভ করা যাক। খালি কি ভাত ভাজা খেলে হবে, মুখেরও তো একটু চর্চা করতে হবে। আমার ফেভারিট দুজন অ্যাক্টরেসের সাথে লাঞ্চ ডেট বলে কথা। আর স্কিনের 12টা তো এমনিতেই বেজে আছে এই গরমে। কোনো হাইড্রেশন নেই, একদম শুষ্ক ত্বক আছে, না আছে হাইড্রেশন নো ম্যাটার হোয়াট ইউ ডু। তার জন্য আমি ইউজ করি মামা আর্থের বিটরুট স্কিন কেয়ার রেঞ্জ। শুরু করি ইউজিং বিটরুট জেন্টল ফেস ওয়াশটা। প্রথমে মুখটা ভালো করে ক্লেন্স করে নিই, তারপর আই ইউজ মামা আর্থের এই বিটরুট হাইড্রাফুল সিরাম। এটার সম্বন্ধে আমি রিসেন্টলি জানতে পারি অ্যান্ড আইভ স্টার্টেড ইউজিং ইট। এর টেক্সচারটা অনেকটা স্নেল মিউসিনের মতো, কিন্তু ইনস্টেড এতে আছে বিটরুটের সাথে সাথে হাইলোরনিক অ্যাসিডের গুডনেস। বিটরুটে যেহেতু ওয়াটার কন্টেন্টটা প্রচুর থাকে, যার ফলে ইট গিভস ইউ 92% ইনস্ট্যান্ট হাইড্রেশন, যার ফলে মুখে একটা পিঙ্ক গ্লো দেখা দেয়। এর ফর্মুলাটা প্রচন্ড নন স্টিকি অ্যান্ড লাইট ওয়েট, আর চটজলদি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, গিভিং ইউ আ বিউটিফুল হাইড্রেটেড স্কিন। এছাড়া এটা মেড সেফ সার্টিফাইড, মানে এতে কোনো রকমের হার্মফুল কেমিক্যাল বা টক্সিন ব্যবহার হয়নি। রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তার সমস্ত লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডু চেক আউট মামা আর্থের প্রোডাক্ট, মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ, এছাড়া নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পলে অ্যাভেলেবল, অ্যান্ড অলসো নাও অ্যাভেলেবল অ্যাট স্টোরস নিয়ার ইউ। মামা আর্থের ওয়েবসাইট থেকে কিছু কিনলে ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করবে একটা ট্রি এর সাথে, যেটাকে ওরা প্ল্যান করবে বাই 2025। তোমরা যদি মামা আর্থ ওয়েবসাইট বা অ্যাপ থেকে কেনো, আমার ইউনিক কোড GIP 2024 অবশ্যই ব্যবহার করো, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, অনেকটাই সস্তা পড়বে। ফাইনালি আমরা সেটে পৌঁছে গেছি, যেখানটা আর কি আজকে শ্যুটটা হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। জায়গাটা বেশ সুন্দর। আমার ফাইনাল লুকটা কিরম লাগছে নিচে কমেন্ট করে জানিও। আমি এই লিবাসের এই কুর্তিটা পরেছি। আমার এই কুর্তিটা খুবই ফেভারিট কুর্তি। এর আগেও আমি মৌমিতার ছেলের অন্নপ্রাশনে পরেছিলাম। আমি আজকে প্রথমে প্ল্যানিং করেছিলাম যে আমি শাড়ি পরবো, বাট এত গরমের জন্য আমি শাড়িটা হ্যান্ডেল করিনি, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস ওয়ান। তো গাইস, আমাকে স্ক্রিপ্ট দিয়েছে, এটা মনে রাখতে হবে। আমার আমি লাইফে কোনোদিন আমার নিজের স্ক্রিপ্টই মনে রাখি না।
হ্যাঁ, পরীক্ষা হলে তো আজ অব্দি কিছু মনে রাখতে পারিনি, অথচ আজকে নাকি আমি স্ক্রিপ্ট মনে রাখবো, তাও আবার একটা দুটো তিনটে চারটে নয়, পুরো 10খানা কোশ্চেন, সেটা নাকি আমি মনে রাখবো। বাহ, কি চেষ্টা! 10টা লাইন আমাকে মুখস্থ করতে হবে। প্রথমেই হচ্ছে সরি আমার একটু দেরি হয়ে গেছে। না দেরি তোমার হয়নি, দেরি তোমার মাথার ভেতর মস্তিষ্কের হয়েছে লাইনগুলো মনে করতে। ও দিদি, পড়া হলো, মুখস্থ হয়েছে, ফেল করবে তাহলে। দেরি হয়ে গেছে, আসলে একটা ব্লগের কাজ ছিল তো, বলে বসবো। আজকে আমি চলে এসেছি হইচইয়ের অফিসে, কারণটা খুব স্পেশাল। তারপরে তো এ তো ফেল। হ্যাঁ, কিছুদিন রিসেন্টলি নববর্ষ গেছে, আর নববর্ষতে বাঙালিদের কোনো স্পেশাল মেনু থাকবে না, এটা কখনো হয় নাকি? আই জাস্ট কান্ট বিলিভ। সত্যি বলতে গেলে আই এম রিয়েলি শকড যে আমি অত বড় অ্যাক্টরসদের সামনে অত স্মুথলি কথা বলতে পেরেছি। পুরো শ্রেয়টাই আমাদের ডিরেক্টরকে যায়, কারণ উনি আমাকে যথেষ্ট গাইড করেছে আর সাহস দিয়েছে, আর অ্যাকচুয়ালি বুঝিয়েছে ব্যাপারটা কি করে আমাকে মেমোরাইজ করে প্লে করতে হবে ইন দ্য হোল শ্যুট। নয়তো আমি যেভাবে ফেল করছিলাম, মনে হচ্ছিল সুকুমার রায়ের কবিতা সৎপাত্র আমাকে নিয়েই লেখা হয়েছে। দেখো, এখনো আমি মুখস্থ করছি, ঘুরে ঘুরে বসে বসে নেচে নেচে কতভাবে মুখস্থ করছি। যারা ভাবো যে কোনো শ্যুট করা কত ইজি, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম, কথা বললাম, হয়ে গেল, বুঝতে পারছো আশা করি। যারা ক্যামেরার বিহাইন্ডে কাজগুলো করে অতটাও সোজা না, অনেক অনেক কঠিন আর অনেক খাটতে হয়। আমি মালক্ষণ নয়, জাস্ট বোতল থেকে বললাম, ফাঁকা বোতল, জাস্ট ফর শো, অ্যাক্টিং করার জন্য। আচ্ছা, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি হইচইয়ের অফিসে। এই এখানে আমার কোনো ক্যামেরা নেই তো, লোকে দেখতে পাচ্ছি না তো আমি কি পাগলামি করছি? সরি একদম ভুল হয়ে গেছে। কারণটা কিন্তু খুব স্পেশাল। রিসেন্টলি নববর্ষ গেছে, আর নববর্ষে বাঙালিদের স্পেশাল কোনো আইটেম থাকবে না, তা আবার হয় নাকি? তো তুমি এটা এই সময় থেকে তোমরা খেতে চাই খাচ্ছ, খেতে কনফারেন্স শুরু করছো। তো ওর কাছে কার্ডটা থাকছে। এই যে দেখছো আমি মুখ টিপে বসে আছি, মুখটা কেমন করছি, আমি যে কোন লেভেলের ক্যালানে এই জায়গাটাই বুঝতে পারবে। আমি সজনে ডাঁটা চেবাতে গিয়ে গলাতে সবার সামনে সজনে ডাঁটাই আটকে যাচ্ছিল। অনেক গল্প হলো, অচিন্ত আইচ হইচইতে আসছে 26 এপ্রিল, দেখতে ভুলবেন না। একদম না, ভুললেই কিন্তু কেস করে দেবো। শুটের পর ফাইনালি আমি বসে গেছি আমার এই দুর্দান্ত থালা নিয়ে গিলতে। দারুণ ভাত, শুক্তো, ডাল, তার সাথে চিকেন কষা, উফ, পাবদার ঝাল, কোনো কথা হবে না বস। এরকম নববর্ষের থালি দেখলে কার না খিদে পাবে। তো সবার আগে শুক্তো দিয়েই শুরু করলাম। বাঙালি বলে কথা, ছোটোবেলা থেকে শুনে এসছি যে কোনো কিছু খাওয়ার আগে তিতোটাকেই খাওয়া হয়। তবে ছোটোবেলায় তিতো খেতে এত ভালোবাসতাম না, বড় হয়ে তিতোর প্রতি ভালোবাসাটা একটু বেড়ে গেছে। আসলে আমি নিজেই একটু তিতো হয়ে গেছি তো, তার জন্য হয়তো। তোমাদের মধ্যে এইসব বদলগুলো হয়েছে কিনা নিচে কমেন্ট করে জানাবে। রান্নাটা কিন্তু সত্যি। ফাইনালি আমি খাবো সেই জাম্বো সাইজের পাবদার ঝাল। উফ, যখন থেকে শ্যুট চলছে তখন থেকে পাবদার ঝালের ওপর আমার নজর। কিন্তু এই পাবদার ঝাল কিন্তু দেখতে সত্যিই দারুণ, একদম লার্জ সাইজের পাবদা, তার মধ্যে সুন্দর একটা রসালো গ্রেভি, একদম মাছটা ফ্রেশ আর নরম। ভাতের সাথে মুখে দিয়েই বুঝলাম ঝোলটা অসাধারণ হয়েছে। এরকম পাবদা মাছ আমার বাপি খেতে খুব ভালোবাসতো। বাপি চলে যাওয়ার পর আমার বাড়িতে পাবদা মাছ আনাটা প্রায় বন্ধই হয়ে গেছে। কি জানি, পাবদা দেখলে একটু বাপির কথা বেশিই মনে হয়। কিন্তু আজকে অনেক দিন বাদে এই শুটে এসে সোল অফ বেঙ্গলের পাবদা মাছ খেয়ে সেই পুরনো নস্টালজিয়া আবার যেন ফেরত চলে এলো।
ফাইনালি খাবারটা এন্ড করব আজকের আমাদের স্পেশাল মেনু মানে চিকেন কষা দিয়ে। তোমরা তো জানো আমি খুব একটা মাটন খাই না, তাই চিকেনটাই ফেভার করলাম। আর এই চিকেনের স্বাদটা একদম ঘরোয়া ছিল, পেঁয়াজ আদা রসুনের গ্রেভি, সুন্দর একটা ঘরোয়া টেস্ট, ঝালটাও খুব ব্যালেন্স, যারা ঝাল কম খাও তাদেরও ভালোই লাগবে। সোল অফ বেঙ্গলের এই থালিটা আমার মন্দ লাগেনি, বেশ দারুণ, খুব ঘরোয়া একটা স্বাদ, সুন্দর ব্যালেন্স অফ স্পাইস, পেঁয়াজ আদা রসুনের গ্রেভি, অসাধারণ। দাবার প্রায় কমপ্লিট, এখন আমরা পাঁপড় খাচ্ছি চাটনি দিয়ে। মানে এই পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভীষণই মানে একটা স্পেশাল এক্সপিরিয়েন্স। কোনোদিন লাইফে ভাবিনি যে এরকম অ্যাক্টার্সদের সাথে শুধু দেখা না, একসাথে স্ক্রিন শেয়ার করব, আবার এক টেবিলে বসে খাবো, যেটা আমার কাছে বিশাল বড় মানে একটা, কতটা খেতে পেরেছি এটা ম্যাটার না, মানে বসে যে খেয়েছিস, মানে টেবিলে যে শেয়ার করেছি, মানে হাজারো এরা মানে এত এক্সপিরিয়েন্সড, মানে একজন রেসপেক্টেড অ্যাক্টার্স, মানে ছোটবেলা থেকে যাদেরকে দেখছি তাদের সাথে এরকম স্ক্রিন শেয়ার করে খাওয়া দাওয়া করাটা সত্যি মানে কি বলবো, একটা খুব স্পেশাল ফিলিং। আমি জানি না আজকে বাপি থাকলে কিরকম রিয়াক্ট করতো, বাট আমি খুব গ্রেটফুল আজকে দিনটার জন্য। আর আই থিঙ্ক তোমাদের ছাড়া এই দিনটা কোনোদিনই আসতো না, সো থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এসেছি সাউথ ইন্ডিয়ান কফি হাউসে, এটা হচ্ছে বেহালা বাজারের ঠিক উল্টো দিকে। আমি এখানে ছোটোবেলায় আসতাম বাপির সাথে বেহালা বাজারে মার্কেট করতে, আজকে বহু বছর বাদে এসেছি। আর এখানে আমি খাবো দই বড়া আর কফি, আর মমতা ধোসা খাওয়ার চেষ্টা করবে। মনে হচ্ছে আমি নস্টালজিক ইটিং করছি। প্রথমে বাবার প্রিয় পাবদা মাছ, এখন আবার দই বড়া। এই যে জায়গাটা এসছি সাউথ ইন্ডিয়ান কফি হাউস, জায়গাটা খুব পুরনো, বেহালা বাজারের উল্টো দিকে পান্নার সুইটসের পাশেই। আর খুব সস্তায় খাবার দাবার পাওয়া যায়, মশলা ধোসা 75 টাকা, দই বড়া হাফ প্লেট 45 টাকার, সঙ্গে ওদের ফিল্টার কফি। কোনো কথা হবে না বস। আমার মনে হলো দুপুরের গান্ডে পিন্ডে ভোজনের পর, যেটা আমি খুব, এটাই দরকার ছিল দুপুরের খাবারটা হজম করার জন্য, প্লেট করেই করেছি। একটুখানি ঠান্ডা ঠান্ডা চিল্ড দই বড়া খেলে খাবারটা বেশ ভালো হজম হবে। আর এখানে এসে এই সফট দই বড়া একটু দইয়ের সাথে কামড় দিয়েই সেই পুরনো স্মৃতিগুলো যেন তাজা হয়ে গেল। মমতা অবশ্য ডোসা খাচ্ছে। ছোটোবেলা থেকেই সাউথ ইন্ডিয়ান ফুডটা আমার খুব নিজের বলে মনে হয়। আই থিঙ্ক এটা খুবই হেলদি, তার সাথে সাথে খুব ফুলফিলিং। এরমই হয় ফুড ব্লগারদের সাথে কাজ করলে। তোমরা বলো মমতার মোটা হতে দরকার না? আমি বলেছি ওকে আরো একটু মোটা হতে। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সস্তার দই বড়া, এটার দাম নিয়েছে মাত্র 45 টাকা। আর এরকম গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়ার কোনো রিপ্লেসমেন্ট নেই, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। মনটা যেন একদম ভরে উঠলো। আর শুধু দই বড়া খেলে হবে নাকি, একটু কফিও তো খেতে হবে, কফি হাউসে বলে কথা। খাচ্ছি না কফি খাচ্ছি বুঝতে পারবে না। তোমরা যদি আজকের এই পুরো গল্প আড্ডা মজাটা দেখতে চাও তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হইচইয়ের পেজে গিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, আজকের মতো খাওয়া দাওয়া ফুরোলো, শুটিংও কমপ্লিট হলো, আর নোটে গাছটাও মুড়লো। আজকের এই মজাদার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবে। আর এরম ধরনের আরও বিহাইন্ড দ্য সিন ভিডিও দেখতে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।